हंसी आती है मुझे हसरत इंसान पर, हंसी आती है मुझे हसरत इंसान पर, गुनाह करता है खुद लानत करता है शैतान पर। बलवल उला बिकमालिही कशफत तुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। কে দিল বাইলতা গাছে এত বড় কদম, কে শিখাইল মৌমাছিকে ফুলে আছে হে মধু, কারো হুকুমে মরিচ গাছে এত বেশি কারো হুকুমে ভাদর মাসে পাকে শুধু হিতাল, কারো হুকুমে শিবল গাছে এত নরম তুলা, কারো হুকুমে রাস্তা গানে উড়ে শুধু হিঁদুলা। চিন্তা করে দেখো হে ভাই এসব কিছু আল্লাহ তাআলার দান, এসব কিছু সব আল্লাহ তাআলার দান। কথা বলেন ঠিক কিনা নাই? আপনি জিজ্ঞাসা করেন হে কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুল আছে? এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইসমে ইশারা দিয়ে বলেন এই যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো শক নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর এই কোরআন যে মানবে সে মুত্তাকিন পরহেজগার হয়ে যাবে। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন, ও কোরআন তুমি কোথা থেকে আসলাম, তখন কোরআনে জবাব দিবে ফি লাউহিন মাহফুজ। আর এই লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত কোরআন। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন, ও কোরআন তুমি দুনিয়ার মধ্যে কিসের জন্য নাযিল হইলা, তখন এই কোরআনে জবাব দিয়ে বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন নিজে নিজে উত্তর দিবে আমি এই কোরআন মানুষদের এই অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য আমি কোরআন নাযিল হয়েছি। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করে কোরআন আমি বুঝলাম ঠিক আছে তুমি মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্য নাযিল হয়েছো, ও কোরআন তুমি বলো তুমি কোন মাসের মধ্যে কোরআন নাযিল হয়েছো, তখন কোরআন জবাব দিবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন রমজান মাসের মধ্যে নাযিল হয়েছি। আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন ঠিক আছে আমি বুঝলাম তুমি রমজান মাসের মধ্যে নাযিল হয়েছো, ও কোরআন তুমি বলো তুমি রাতের বেলা নাযিল হয়েছো না দিনের বেলা নাযিল হয়েছো, তুমি কোন দিনের মধ্যে নাযিল হয়েছো, তখন কোরআন স্পষ্ট করে বলেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি কদরের রাতে কোরআন নাযিল হয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর এই কোরআনকে বুঝানোর জন্য ওই ফ্রান্সের বিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর মরিস বুকাইলি এই কোরআনকে বুঝানোর জন্য স্টাডি করতে লাগলেন। এই কোরআন স্টাডি করতে 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 একদিন আল্লাহ রাব্বুল আলামিন তিনার কপালে তিনার জন্য হেদায়েত রাখছে। ওই মানুষটা একটা সময় মুসলমান হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি মহব্বত করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও দুনিয়ার মুমিন বান্দারা তোমরা যদি কোরআনকে ভালোবাসতে পারো, এই কোরআনকে যদি মহব্বত করতে পারো, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে কামিয়াবি করব, আর মরার পরেও আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব।
বলতেছেন এই কোরআন থেকে যদি আলিফ লাম মিম পড়ে, তিনটা হরফ যদি কোন ব্যক্তি পড়ে আলিফ লাম মিম পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনার আমলনামার মধ্যে 30টি লিখে ফেলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দুনিয়ার মধ্যে এমন বাবা আছে, আমার মনে হয় এই জায়গার মধ্যে বহুত আমার বাবা যারা আছে তারা কোরআনকে পড়তে পারে না, কোরআনকে বুঝতে পারে না। আরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোন মানুষ যদি এই কোরআনকে মহব্বত করে, আজকে দুনিয়ার মাধ্যমে দেখেন, দুনিয়ার মাধ্যমে দেখেন 3টি জিনিসের মধ্যে পর্দা দেওয়া হয়। এক নম্বর হলো ভাই কাবা বাইতুল্লাহ, দেখবেন কাবা বাইতুল্লাহর মধ্যে কাপড় দেওয়া আছে না নাই? আর 2 নম্বর দেখবেন কোরআনের মধ্যে বিলাপ আছে না নাই? আর 3 নম্বর মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা পর্দা করো। তাহলে এই কোরআনের মহব্বত আছে না নাই? আজকে আমাকে আপনাদের এই জায়গার মধ্যে নিগমাঞ্চলিক মাদ্রাসার মসজিদের মধ্যে আমাকে ডাকছেন কিসের জন্য? শুধুমাত্র কোরআনের জন্য। এই কোরআন যদি আমি আপনি যদি ভালোবাসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মাধ্যমে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কামিয়াবি দান করবে এবং মরার পরে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। কোন ব্যক্তি যদি ঈশানের নামাজ পড়ার পর সূরাতুল মুলক 29 নম্বর পারা সূরা মুলক যদি তেলাওয়াত করে, ওই কবরের মধ্যে যাওয়ার পর ওই বান্দার যদি কবরের মধ্যে আযাব হতে থাকে, এই সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ফেরেশতাদের সঙ্গে ঝগড়া করবে। আল্লাহর কাছে বলবে আল্লাহ এই বান্দাকে তুমি যদি আযাব দাও তাহলে আমি কখনো এই বান্দাকে আযাব দিতে দিব না। তখন এই সূরা মুলকে জিজ্ঞাসা করবে তুমি তো আযাব দিতে দিবা না। তখন বলবে হে আল্লাহ তাআলা এই বান্দা কি করেছে? ঈশানের নামাজ আদায় করার পর এই বান্দা সূরাতুল মুলক সূরা পড়ছে, পড়ে পড়ে আমার কাছে হে আল্লাহ তাআলা আপনার কাছে একটু দোয়া করছে, এই বান্দাকে তুমি যদি আযাব দাও আমি সহ্য করব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ভাই রাসূল বুজুর্গ, এই কোরআনকে মহব্বত করেছিল কে জানেন? একজন বুজুর্গ ছিল, একদিন হাদিস কালেকশনের জন্য এক বাড়ির মধ্যে গিয়েছে। একটি বাড়ির মধ্যে যাওয়ার পর রাত যাপন করবে, আর দেখি ওই মানুষটা যখন তার কামরার মধ্যে শোয়ার জন্য গেছে, যাওয়ার পর দেখে তার পায়ের নিচে একটি কোরআন শরীফ রাখা। ওই কোরআন শরীফ রাখা, তখন ওই কোরআন শরীফ একবার মনে করে চিন্তা করলো আরে আমার পায়ের নিচে কোরআন থাকবে, আমি এই বিছানার মধ্যে শুয়ে যাবে, এটা কখনো হতে পারে না। আমি এই কোরআনটা অন্য রুমের মধ্যে ধুইব আর আমি এই জায়গার মধ্যে ঘুমাইয়া যাব। তখন ওই কোরআনটা যখন অন্য রুমের মধ্যে নেওয়ার জন্য যাইতেছিল, ইতিমধ্যে ওই মানুষটার মাথার মধ্যে একটি আওয়াজ এসে গেল, আরে আমি এই জায়গার মধ্যে শান্তি ভাবে ঘুমাইব আর কোরআন আমি অন্য রুমের মধ্যে ধুইব, এটা কখনোই হতে পারে না। আমি নিজে অন্য জায়গার মধ্যে ঘুমাইব আর এই কোরআনকে আমি এই জায়গার মধ্যে ধুইব। তখন ওই মানুষটাকে একটা মানুষ স্বপ্নে দেখতেছে, ভাই তোমাকে কি আল্লাহ মাফ করে দিয়েছে? ওই বান্দা বলতেছে আমি দুনিয়ার মধ্যে কত আমল করছি, হাজার 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 আমল করছি, কিন্তু আমার একটি আমল কবুল হয় নাই। এই যে আমি সামান্য কোরআনকে মর্যাদা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনকে মহব্বত করা লাগবে না নাই? একটু কথা বলেন ভাই, আমার কথা বুঝতেছেন আপনারা? তাহলে কোরআনকে মহব্বত করা লাগবে না নাই? আমরা কোরআনকে মহব্বত করতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারাআল কুরআন ফাস্তাগফারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলতেছেন কোন মানুষ যদি এই কোরআনকে পড়ে, কোরআনকে হালালকে হারাম বানিয়া পড়ে, হালালকে হালাল বানিয়া হারামকে হারাম বুঝিয়া কোন ব্যক্তি যদি চলতে পারে, আল্লাহর নবী বলছেন ওই মানুষ জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, এই কোরআন এমন একটি কোরআন
সালাত, এই নামাজ মুমিন এবং কাফেরদের মধ্যে ভাই তফাৎ হয়েছে ভাই। নামাজ যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে ওই ব্যক্তি বোঝা যাবে মুমিন, আর যদি নামাজ না কায়েম করে তাহলে বোঝা যাবে ওই ব্যক্তি কাফের। কথা বলেন ঠিক কি না? আজকে কিছু মানুষ আছে তারা বলে আমরা নামাজ রোজা না করতে পারি কিন্তু আমাদের ঈমান ঠিক আছে, বলে না নাই। আমার মনে হয় ওই মানুষটা মিথ্যা কথা বলছে। কারণ কি, একটি মানুষকে একটা হুজুরকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনার একটি বাইক, এই বাইকের লাইট নাই, পাশের লাইট নাই, সামনের লাইট নাই, আপনার ব্যাক লাইট নাই, তাহলে আপনি গাড়ি নিয়ে কেমন ভাবে আপনি চলেন? ওই হুজুরে বলতেছে আজকে তুমি আমার লাইট দেখলা, সামনের লাইট দেখলা, পাশের লাইট দেখলা, সব লাইট দেখলা, যেমন তোমরা বললো আমরা নামাজ না পড়লে আমরা পাক্কা মুমিন, আমার লাইট না থাকলে দুইটা চাকা থাকার কারণে আমার ভাই কিন্তু নষ্ট হয় নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আমি আপনাদেরকে বলতে চাই আমার নামাজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে অন্ধকার কবরের মধ্যে যাইবে তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর অন্য সাহাবাদেরকে ডাক দিয়ে বলতেছে, ও উম্মতেরা, নামাজ নামাজ, আমি দুনিয়ার মধ্যে থাকবো না কিন্তু নামাজ তোমরা কখনো ছেড়ে দিও না। আল্লাহর নবী বলেছেন সালাতুনা মালাকাতাইনা নুকু, ও উম্মতেরা তোমরা কখনো নামাজ ছেড়ে দিস না। এই নামাজ যদি আমরা পড়তে পারি, আমার দেখেন দুনিয়ার মাধ্যমে আমাদের জন্য চাঁদ বানাইছে। চাঁদ কার জন্য ভাই? এই চাঁদ সূর্য কার জন্য? সমস্ত জিনিস মানুষের জন্য। এই যে লাইট, এই যে স্পিকার বানানো হয়েছে কার জন্য? সমস্ত জিনিস আমাদের জন্য, আমাদের ঘোরাঘুরি করার জন্য। এই যে মোবাইলটা বানাইছে, আমি গাড়ি নিয়ে আসলাম, গাড়িটা কার জন্য? আমাদের জন্য। কিন্তু আমরা শুধুমাত্র কার জন্য? আমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 27 নম্বর পারার মধ্যে রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মধ্যে জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি, জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি এবং দাসত্ব করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে আজকে আমরা দুনিয়ার মধ্যে আসার পর আমরা কাফির হয়ে গেছি। আরে দুনিয়ার মাধ্যমে যদি আমরা পাক্কা মুমিন হতে পারি, মুমিন না কখনো মাথা নিচু করে চলে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও তাহলে তোমাদের মাথা উদ্দীর্ণ হবে, তোমরা কখনো পরাজিত হবে না।